ভোর এখন 4:45। সকাল সকালে উঠে পড়েছি। উদ্দেশ্য ঢাকায় ফিরব। ছুটি শেষ, এবার ফিরতে হবে নিজের গন্তব্যে। যেহেতু দুটো ছোটো বাচ্চাকে নিয়ে ট্রাভেল করব, তাই সকাল সকালে উঠে পড়া, যাতে ঢাকায় ঢুকতে জ্যামে পড়তে না হয়। এখন 5:20 মতো বাজে। গাড়িতে সব কিছু উঠিয়ে নিচ্ছি। বাবা মা সব কিছু চেক করে দিচ্ছে যে সব নেওয়া হয়েছে কিনা। আসলে বাবা মার এই কাজ, সারাক্ষণই খেয়াল করা, যত্ন করা। বিদায়বেলা সবসময়ই কষ্টের, হোক তা ক্ষণিকের বা বহু সময়ের, কিন্তু কিছু করার নেই। এই তো জীবন, জীবনের মানেই তো ছুটে চলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। আজকে 17 তারিখ। 16 তারিখ সকালেই আমি ঢাকাতে পৌঁছেছি, কিন্তু এসে আপনাদের সাথে যে একটু ভিডিও শেয়ার করব সেই সুযোগ হয়ে ওঠেনি। বাসার অবস্থা এতই খারাপ ছিল, বলার বাইরে। তাই একা হাতে সব কিছু গুছাতে বেশ হিমশিম খেতে হয়েছে। তারপর ভিডিও করাটা বেশ কঠিন ছিল। তাই আজকে সকাল থেকেই ভ্লগটা শুরু করলাম। একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। উঠেই ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় বাসায় ভাত আর ডাল রান্না করা আছে মানে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। কারণ আমি যদি কোনো কারণে তরকারি রান্না করতে নাও পারি, তাহলে একটা ডিম ভেজে চালিয়ে নেওয়া যাবে। আর আমার বাসায় সবাই বেশ ডালটা পছন্দ করে, তাই আমি চেষ্টা করি একটু বেশি করে রান্না করতে, যাতে ফ্রিজ আপ করে 2 দিন ধরেন খাওয়া যায়। সকালবেলা উঠেই ফ্রিজ থেকে মাংস বের করে রেখেছিলাম, সেটা একটু টুকরা করে নিচ্ছি। কোরবানির গরুর মাংস অবশ্য ছোটো টুকরা করার দরকার হয় না, তবুও একটু চেক করে কেটে নিলাম আর ভালো করে ধুয়ে নিচ্ছি। একটু বেশি করেই রান্না করব, যাতে একটু উঠিয়েও রাখা যায়। কোনো দিন যদি রান্না বান্না করতে না পারি, তখন ওটা বের করে কাজ চালিয়ে নেওয়া যায়। এই কাজগুলো অবশ্য আমার হেল্পিং হ্যান্ডই করে দেয়। ও অবশ্য এখনও আসেনি ছুটি থেকে, এর জন্য একা হাতেই সব গুছিয়ে নিতে হচ্ছে। বাড়ি থেকে ফিরে ছুটির পরে সবার কী অবস্থা বলেন তো? গোছাতে গোছাতে কোমরটা ব্যথা হয়ে গেছে কিনা। আমার তো কালকে কাজ করে পুরা শরীরই ব্যথা, কিন্তু কিছু করার নেই। প্রতিদিনের কাজ, এটা তো করতেই হবে। তাই ঝটপট রান্নাটা শেষ করে নিচ্ছিলাম। এই রান্না করার মাঝেই একটু একটু করে ঘরও গুছিয়ে ফেলছিলাম। বেশ কিছুদিন বাসায় ছিলাম না তো, প্রায় 2 সপ্তাহ, অনেক কাজ জমে গিয়েছে। এইগুলা গুছাতে ঠিক করতে আরও প্রায় 3-4 দিন লেগে যাবে। মাংস বসিয়ে দেব, বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আমি আদা রসুন এগুলো কিউব করে ফ্রিজে রেখে দেই, যাতে বের করেই রান্নাটা বসিয়ে দেওয়া যায়। তাই আদা রসুন দিয়ে দিলাম, হলুদ মরিচ লবণ যা লাগে আর কি গরুর মাংসে। গরুর মাংস রান্না করার শেখানোর কিছু নেই। আমার কাছে মনে হয় সব থেকে সহজ রান্না হচ্ছে গরুর মাংস রান্না।
কারণ আপনি খাসির মাংস রান্না করতে যাবেন, সেখানে কিন্তু আপনাকে একটু প্রসেস করতে হয়। কারণ হচ্ছে একটু স্মেল থাকে, সেটাকে দূর করার জন্য বারবার একটু ধুয়ে নিতে হয় বা ভিনেগারে একটু কিছুক্ষণ রেখে দিতে হয়। গরুর মাংসের বেলায় এরকম কিছু নেই। মাংস কষানোরও দরকার হয় না, অনেক সময় দেখা যায় হাতে মেখে প্রেসার কুকারে বসিয়ে দিই, তবুও খেতে ভালোই লাগে। আর কোরবানির মাংসের তো স্বাদই আলাদা। আপনি যেমনই রান্না করেন, স্বাদটা কিন্তু সবসময় খুব ভালোই হয়। একটু ঢ্যাঁড়স ভাজিও করব। আমার বাচ্চা দুটোর আবার ঢ্যাঁড়স ভাজি খুব পছন্দ, তাই ভাবলাম একটু ঢ্যাঁড়স ভাজিও করে নিই। কেননা সেই কোরবানির পর থেকে খুলনাতেও খালি মাংসই খাওয়া হয়েছে, আর আসলে ফ্রিজে মাংস ছাড়া কিছু নেইও। যাওয়ার আগে অল্প মাছ কিনে রেখে গিয়েছিলাম, কিন্তু এখন আর সেই মাছ খেতে ইচ্ছা করছে না, তাই মাংসই একটু বেশি করে বসিয়ে দিলাম। একটু ঢ্যাঁড়স ভাজি করে নেব। আগে তো আমি কিছুই রান্না করতে পারতাম না, এখন একটু একটু করে সব শিখে নিয়েছি। আসলে শিখে নিয়েছি বললে ভুল হবে, সময় আমাকে শিখিয়ে দিয়েছে। অনেকেই দেখবেন বলে, আরে এখন এটা রান্না করতে পারো না, ওটা পারো না, বিয়ের পরে কি করবে? তখন দেখবা স্বামী ধরে মারবে যে রান্না করতে পারো না, বাপের বাড়ি থেকে কিছু শেখায়নি। এসব ভুল কথা। জীবন, সময়, পরিস্থিতি সব কিছুই আপনাকে শিখিয়ে দেবে। আপনি না চাইলেও শিখতে হবে। আসলে জীবনটা এমনই। ওই যে একটা কথা আছে না, ঠেলার নাম বাবাজি। ঠেলায় পড়লে এমনিতেই শিখে যেতে হয়। কারণ আপনি না খেয়ে তো আর বসে থাকবেন না। তাই খারাপ রাখতে রাখতে এক সময় বেশ ভালো রান্না করাও শিখে গিয়েছি। যদিও আমার রান্না করতে খুব একটা বেশি ভালো লাগে না। দেখেন আমার বারান্দার গাছগুলোর অবস্থা। কিছুদিন ছিলাম না, খুবই খারাপ অবস্থা। অপরাজিতা গাছটা তো প্রায় মারাই গিয়েছে, তাই বেশি করেই কেটে দিলাম। আসলে আমরা যারা ঢাকায় থাকি, ছোট্ট এক চিলতে বারান্দায় শখ করে কয়েকটা গাছ লাগাই, তারাই জানে এক একটা গাছের পাতাও আমাদের কতখানি মানসিক শান্তি দেয়। এই যে আমার ঢ্যাঁড়স ভাজি শেষ হয়ে গিয়েছে, তাই বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখেন কি অবস্থা, রান্না করতে করতে দেখি বাইরে ঝুম বৃষ্টি, আর এদিকে আমার ছেলে জানলা খুলে রেখেছে, সেই জানলা থেকে পানি এসে পুরো আমার ড্রয়িং রুম ভিজে গেছে। এখন বৃষ্টি দেখলে খুব একটা খুশি হই না, জানেন। আগে কিন্তু এমন ছিল না। আগে বৃষ্টি দেখলে বেশ খুশি হতাম। বাবা নিয়ে যেত বৃষ্টিতে ভিজতে। ছোটকালের বৃষ্টি আর বড়কালের বৃষ্টির মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখন টেনশন থাকে, আয় হায় বৃষ্টি হচ্ছে, ওয়াশিং মেশিনে এক গাদা জামা কাপড় দিয়েছি, এগুলো শুকাবো কি করে? অথচ আগে বৃষ্টি হলে ছুটে বাইরে চলে যেতাম। মা চিল্লাতো, বৃষ্টিতে ভিজিস না, জ্বর আসবে। কে শোনে কার কথা? সময়, আসলেই সময় সব কিছুই বদলে দেয়। দেখুন আমার গরুর মাংস রান্নাও শেষ। বেশ সুন্দর হয়েছে কালারটা, তাই না? দুপুরে গোছল সেরে বারান্দায় এসে দাঁড়ালাম। বেশ ভালো লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে।
তবে বাবা মাকে খুব মিস করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।